দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জট খুলতে যাচ্ছে। নতুন একটি রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। এর ফলে উপসাগরীয় অঞ্চলে তেহরানের আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হলেও নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার জেরে গত ফেব্রুয়ারি থেকে অবরুদ্ধ বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথ। এতে জ্বালানির বিশ্ববাজারে চলছে চরম অস্থিরতা। ইরানের সাথে হরমুজ প্রণালী নিয়ে সমঝোতায় পৌঁছেছে ওমান। ঐকমত্য হয়েছে শিপিং রুটের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দুই দেশের মধ্যে যৌথ বিবৃতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ না করলে প্রকাশ করা হবে দ্রুতই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। হুঁশিয়ারি দেন, শুধু ওমানের সাথে চুক্তি হলেই হরমুজের নিরাপত্তা নিশ্চিত হবে না। তাদের বন্দরগুলোর ওপর থেকে প্রত্যাহার করতে হবে নৌ অবরোধ। জুনের যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরে যাওয়ার শর্তও দিয়েছেন তিনি। রয়টার্সের দাবি, প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের নিয়ন্ত্রণ পাবে তেহরান। বিশ্লেষকদের মতে এটি হবে ইরানকে দেয়া সবচেয়ে বড় ছাড়গুলোর একটি। নতুন এই রুট অনুযায়ী জাহাজগুলোকে আসা যাওয়ার ক্ষেত্রে ইরানের জলসীমা ব্যবহার করতে হবে প্রাথমিকভাবে, যা 2 থেকে 4 মাস পর্যন্ত চালু থাকতে পারে। এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তবে দেশটির কর্মকর্তারা বারবার বলেছেন, ইরানের হাতে প্রণালীর নিয়ন্ত্রণ কখনোই মেনে নেবেন না তারা। হরমুজ রুট দিয়ে সমঝোতার ঘোষণা আসার আগে বুধবার চূড়ান্ত চুক্তি হতে পারে বলে দাবি করেছিলেন ট্রাম্প। তবে এই দাবি সত্য নয় বলে জানান বিশ্লেষকরা। তাদের মতে বহু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত, তাই প্রণালী খোলার চুক্তি এত দ্রুত সম্ভব নয়। জাহাজ প্রতি 5 থেকে 7% ফি আদায়ের প্রস্তাব ইরানের। ওমান চাইছে 3%। তবে কোনো ফি আরোপের বিপক্ষে যুক্তরাষ্ট্র। ওমানের সাথে আলোচনায় টোলের বিষয়টি ছিল কিনা সেটি এখনও জানা যায়নি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।